ফিল্মি কায়দায় নাবালিকাকে অস্ত্র দেখিয়ে অপহরণ, পুলিশের তৎপরতায় 4 ঘন্টায় উদ্ধার নাবালিকা। শক্তিপুরে, মুর্শিদাবাদের শক্তিপুরে ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযুক্তের নাম মহিদুল শেখ, বয়স 33 বছর, যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিল্কি গ্রামে। পরিবার সূত্রে খবর, নাবালিকার বাড়ি বলিহারপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ ওই ভারসাম্যহীন ব্যক্তি হাসুয়া ও ছুরি হাতে গিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে অপহরণ করে। প্রায় 4 ঘন্টা ধরে তাকে ঘরবন্দি করে রাখে। স্থানীয়রা জানান, 3 বছর আগেও একই ব্যক্তি নিজের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারধর করেছিলেন। পরিবার উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শক্তিপুর থানার এএসআই শফিকুল ইসলাম এবং তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সাহসিকতার সঙ্গে নাবালিকাকে উদ্ধার করেন। পরে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। বর্তমানে মহিদুল শেখকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা। হ্যাঁ, ঘটেছিল, সেটা রাতে ঘটেছিল। সেটা রাতে ঘটেছিল কিরকম খাওয়া দাওয়া করি, তারপরে তখন খাওয়া দাওয়া করি, তখন ঘুমাইতে যাবে, ঘুমের পর তারপরে ঘটনাটা হয়েছিল। ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি একবারে হাত পা কেটে মেটি করে দিয়েছিল। গলায় 1.5 ওজনের হাত ছিল, সেটাও ছিঁড়ি খুঁড়ি করে দিয়েছিল। আমার বোন কিভাবে জানে বেঁচে বাইরে বেরিয়ে এসছে ঘর থেকে, তারপরে আশেপাশে সব মেয়েরা ছিল, তারা তখন আটকাইছে, তখন আমার বোন সুস্থ হয়। তখন ওকে তখন আরো মানুষ ছিল ওখানে, মানুষগুলো ওরা আমার দুলা ভাইটাকেও সুস্থ করেছে। সুস্থ করার পর তখন তারপরে ডাক্তার কবিরাজ সব দেখিয়ে শুনিয়ে তারপরে তখন সুস্থ হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল। ভালো হয়ে যাওয়ার পর আবার 3 বছর পর এই ঘটনাটা আবার হয়। এটা হলো গতকাল সকালবেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে আসে আর কি বাড়িতে। তো যাই হোক, তখন ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি 2টো ছুরি 2টো হাসুয়া এইভাবে আছে, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। তো ন্যাচারালি আমাদের তখন গাড়ি চারিদিকে ঘুরে, সঙ্গে সঙ্গে আরটি অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম, ওনার কাছে খবর যায়। উনি তৎক্ষণাৎ ওখানে চলে যান। যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায়। উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যিনি নিয়ে এসেছিলেন মহিদুল শেখ, উনি মেন্টালি একটু সাউন্ড নন, ডিসব্যালেন্স আছে। বেশ 2-3 বছর আগে একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত। তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয়। লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার, উনিও যান, কিছু কিছু আমিও যাই। গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরো বেশি টাইম কিল করলে মেন্টাল থেকে কি করে দেবে ঠিক নেই, কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা 1 কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মহিদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয়। তারপর এলাকার অনেক লোকজন আসে, তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই। তারপরে তার বাড়ির লোকজনদের সহযোগিতায় তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইয়ের মেয়ে, মানে শালীর মেয়ে। ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে, কিন্তু তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কি হলো। তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে, আমরাও রাখ, সো দ্যাট ইন ফিউচারে আরো কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে। তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে, তার জন্য
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ, এরকম ধরনের কাজ, বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটা খুব দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। শারদীয় ও দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।